হ্যালো, আমি সামল স্যার। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবথেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দ্বিঘাত করণী করব। তো ফার্স্ট আমরা শিখবো যে এই করণী কাকে বলা হয় এবং করণীয় অঙ্ক যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করা হয়। ফার্স্ট আমি এখানে একটা ফিগার দেখাচ্ছি 108 এর রুট করতে হবে। এটাকে তোমরা প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। যে নম্বরগুলো দেখবে জোড়ায় জোড়ায় আছে সেখান থেকে একটা করে নাম্বার বেরিয়ে আসতে পারে। অর্থাৎ তুমি যখন এই অঙ্কটা স্টার্ট করবে, তুমি অঙ্কটা শুরু করবে এখান থেকে 108 লিখে, ধর এটা রাফ ওয়ার্ক করছি আমি, ইকুয়ালস টু তুমি লিখলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। যেহেতু এটা এবং এটা জোড়াতে আছে সেখান থেকে নাম্বারসগুলো বেরিয়ে যাবে। আর যে আনপেয়ার থাকবে, একা থাকবে, তাকে রুটের মধ্যে রেখে দাও। তো এখানে হয়ে গেল 6√3। এই যে কোনো একটা নাম্বার যদি রুটের মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি করণী। ওকে, যেহেতু দ্বিঘাত করণী যেগুলো সেখানে আলটিমেটলি এগুলো স্কোয়ার রুট বলি আমরা ইংলিশে। তো এখানে সবসময় পাওয়ারটা হাফ বোঝায়। এখন আমাদের ভিতরে ডিটেলসে গেলে লাভ নেই। তো যখনই কোনো নাম্বারের আমরা এইভাবে দ্বিঘাত করণী বা করণী আকারে প্রকাশ করব, প্রথমে নাম্বারটিকে বিশ্লেষণ করে নেবো এবং যারা জোড়া জোড়া থাকবে সেখান থেকে সেই নাম্বারগুলোকে বাইরে ইনটু আকারে বের করে রাখবো এবং বাকি যে জোড়া থাকবে না তাকে রুটের মধ্যে রেখে দেবো। সেটা এক নম্বরে থাকতে পারে, অন্য একটা ক্যাটাগরি 5, 7 অনেক থাকতে পারে, সেগুলোকে মাল্টিপ্লাই করে রেখে দেবো। এই ফর্মটাকে বলা হয় সিম্পলিফাই। এই ফর্ম থেকে ওইটা বেটার ফর্ম আনা। এবার একটা সেকেন্ড অঙ্কে মুভ করি, যেখানে আমাদের সলভ করতে হবে। সেখানে এরকম কিছু নাম্বার তোমায় দিয়ে দিতে পারে রুটের মধ্যে। সব কটা নাম্বারকে তোমাকে আলটিমেটলি রাফে গিয়ে এগুলো ফ্যাক্টরেশন করতে হবে। তুমি 12 করে দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি কী আসবে। এটা হবে 2 ইন্টু 2 ইন্টু 3। যদি তুমি 18কে করো এটা হবে 2 ইন্টু 3 ইন্টু 3। আর এটা করলে 27কে করলে 3 ইন্টু 3 ইন্টু 3। আর এই পার্টটা যদি করো এটা হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এর এই প্রথম পার্টটা তুমি যদি খেয়াল করো এটা হবে গেল একটা 2 বেরিয়ে গেল, থাকলো √3। এখান থেকে একটা 3 বেরোচ্ছে, থেকে গেল √2। থার্ড পার্টটা এখান থেকে একটা 3 বেরোবে, থেকে গেল এটা। এখান থেকে দুখানা 2 বেরিয়ে আসছে, দ্যাট ইজ 2 ইন্টু 2, থাকলো √2। তাহলে দাঁড়ালো কি 2√3, 3√2, 3√3 মাইনাস 4√2। এবার সবসময় জেনে রাখবে আমাদের যেমন অ্যালজেব্রাতে করে থাকি, যারা একই ধরনের টার্ম থাকে লাইক এক্স এক্স, তাদের মধ্যেই যোগ বিয়োগ করা যায়। কারণ একই ক্যাটাগরি না হলে তাদের লাইক টার্মস না হলে কখনোই অ্যাড হয় না। তাহলে এখানে √3 আর √3 দেওয়ার জন্য এটা হচ্ছে এক ধরনের লাইক টার্মস, যার জন্য এদের অ্যাড করা সম্ভব। আর যেগুলো এটাতে আছে, ধরো √2 আর √2, এদের আবার অ্যাডিশন সাবট্রাকশন সম্ভব। তাহলে আমরা করবো কি, প্রথমে এই দুটোকে মনে করো আমরা কাছাকাছি নিয়ে এসেছি। মনে করি এই 2√3 আর এগুলো 3√3 একই রকমের বলে √3টা রেখে এবার নাম্বারসগুলো যদি একই রকমের সাইন অ্যাড করো তাহলে 5√3। সিম্পলি এটা 3√2 আর -4√2। এবার এখানে দেখো 3 আর -4 এদের উত্তরে বিয়োগ করতে হয়। বিয়োগ করে যে বড় তার সাইনটা রাখতে হয়। 4 থেকে 3 গেলে 1 থাকে, যেহেতু এখানে 4 বড় তাই ওই সাইনটা থাকবে √2। আমরা 1 না লিখলেও চলে, তাই আনসার 5√3 মাইনাস √2। ওকে ওকে এবার আমরা এই করণীর গুণ ভাগ শিখবো। ধরো এখন এখানে নাম্বার দেওয়া আছে 3√5 আর 5√3, এদের কি করে মাল্টিপ্লাই করতে হবে। সবসময় মনে রাখবে যে বাইরে রুট বাদ দিয়ে যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে নিজেদের গুণ হয়। তো 3 5 গুণ করে হলো 15। আর রুটের মধ্যে একই রকমের রুট থাকলেও অন্য নাম্বার থাকলেও রুটের গুণটা রুটের মধ্যে করতে হয়। তাহলে 5 আর 3 যদি রুটের মধ্যে ছিল তাদের গুণফল হবে 15। সো এর আনসার হবে 15√15। আরেকটা অঙ্ক দেখানো যাক, যেটাতে এখানে √6 ইন্টু √15 ইকুয়াল টু এক্স, √10 দেওয়া আছে, আমাদের ভ্যালু বের করতে হবে এক্স এর। তো একইভাবে তুমি যদি গুণ করে দেখো এটা হবে √90। এবার আমরা এটাকে ভাঙবো, 90কে ভাঙলে কি পাই দেখা যাক। তো তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি ম্যাথসের মধ্যেই। তো 90কে ভাঙলে প্রথমে তুমি যদি 2 দিয়ে করো এটা হবে 45, এটাকে 3 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5। কারণ দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে আসছে 2, 3,
3 × 5। তো আমরা দেখছি এখান থেকে 3 বেরিয়ে আসতে পারে, তাহলে 3 বেরিয়ে আসলো, এ আছে অঙ্কে আর এ থেকে যায়, তো এটা হবে √2 আর 5 গুণ করে √10। সো ইট ইজ x √10। বোথ সাইডে √10 আছে, মানে যদি ডিলিট করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ 3 = x, মানে এটা হলো x এর ভ্যালু। তো এইভাবে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। যদি আমরা এই গুণটা করি, একইভাবে প্রথমে এই 2√3 দুজনকে গুণ করবো, অর্থাৎ 2√3, এরপরে যারা ব্র্যাকেটে আছে, অর্থাৎ এইসব অঙ্কগুলোকে আমরা ছোটবেলায় শেখাতাম এইভাবে, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে শেখানো হয় যে মনে করে এই আরে খাবার দিচ্ছে, এই ধরো মনে করে দিচ্ছে বিরিয়ানি, মনে করে দিচ্ছে চিকেন চাপ, তো এই দুজন খাবার খেতে বসছে, তো এই বিরিয়ানি নিয়ে প্রথম দুজনের কাছে গেল, সিমিলারলি পরের জন চিকেন চাপ নিয়ে হাজির হয়েছে পরের জনের কাছে। সো এটা, তো এই যখন খাবার দিচ্ছে সে একেও দেবে বিরিয়ানি, একেও দেবে, তো এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করা মানে এটা হবে 8√6, এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করবো, এই বাইরে কোনো নাম্বার নেই, মানে 1 আছে, 2 1 2 √15। বিরিয়ানি খাওয়া শেষ। এবার চিকেন চাপের পালা, এই দুটো মাল্টিপ্লাই করবে একই হবে, 3 আর 4 is 12 and this is √2 into √2। আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি এরকম। পরের পার্টটা 3 আর √2 into √5, তো 8√6 2 √15, দুটো নাম্বার সেম, তাহলে দুটোর মধ্যে একটা বেরিয়ে আসবে, কিন্তু এখান থেকে কিছু বেরিয়ে আসে না, কারণ দুটো আলাদা নাম্বার, মাল্টিপ্লাই করে দাও। সো আনসার হলো 8√6 2 √15 24 প্লাস 3 √10। এটা হলো কীভাবে করণীর গুণ করতে হয়, সেগুলো বেসিক প্রসেসগুলো। এবার যে অঙ্কটা দেখাচ্ছি সেখানে আমরা একবারে ভাগও শিখবো করণীর, এবং সঙ্গে সিম্পলিফাই করতে, সরল করতে হবে সেটাও শিখবো। এই অঙ্কে ফার্স্ট নিয়ম হলো, যদি তোমাকে নিচে যে নাম্বার দিয়ে ভাগ করতে বলবে সেটা রুট থাকে, সবসময় মনে রাখবে এই অঙ্কগুলোর নিয়ম হলো অ্যাকচুয়ালি যে থাকবে জাস্ট তার অপোজিট সাইন দিয়ে যে নাম্বারটা সেটা বোথ সাইডে মাল্টিপ্লাই করো, উপরে এবং নিচে। একইভাবে পরের পার্টটা একই রকম করে যাও। এখানে আবার আমাদের মাইনাস পার্টটা দেওয়া ছিল, তাই আমরা এখানে প্লাস পার্ট, মানে অপোজিট সাইড প্লাসটা নিলাম, এটা মাইনাস ছিল, এটাকে প্লাস নিয়ে ওপর নিচে এটাকে গুণ করতে হয়। ওপর নিচে গুণ করার একটাই ইন্টেনশন যে সেম নাম্বার গুণ করার কিছু তুমি আনবে না, এটা তুমি উড়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। নিচে তুমি ঠিক করে খেয়াল করে রেখেছি a + b × a - b ফর্মুলা, ইট ইজ a² - b² এর ফর্মুলা। এখানে 8 দিয়ে দুটো গুণ করো, আমরা 8 দিয়ে দুটো গুণ করে দিতে হবে, 8 দিয়ে একবার 3 - √5 আর একবার 3√2 দিয়ে 3 - √5 গুণ করতে হবে। একইভাবে নিচে দিয়ে এটা অঙ্কটা খেয়াল করো, এখানেও একই ব্যাপার ঘটছে। এটা হচ্ছে a² - b² ফর্মুলা, একবার 8 দিয়ে গুণ করছো 3 + √5 কে, এইট দিয়ে গুণ করলে 24 আর 8√5 হচ্ছে, এটাই গুণ করলে হচ্ছে 3 আর 3 গুণ করলে দিস 9√2, এটা গুণ করলে প্লাস মাইনাসে -3 √10। নিচে 3 কে 3 দিয়ে গুণ করলে হয় 9, আর জেনে রাখবে একই নাম্বারকে যদি 5 কে দুবার গুণ করি, √5 × √5 বলতে আলটিমেটলি তুমি খেয়াল করো এটা হবে √5 এর মধ্যে দুবার একটা 5 বেরিয়ে আসে, তার জন্য যে কোনো রুট নাম্বার বের করা স্কোয়ার করা মানে একটা নাম্বার বেরিয়ে আসে। এখান থেকে একই রকম হবে 3 এর স্কোয়ার 9, √5টা 5, 8 দিয়ে গুণ করছি 3 × 8 = 24, এটাকে গুণ করলে হচ্ছে 8√5। এই গুণের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটাতে সাইডটাতে মাল্টিপ্লাই করতে চাইবো না, এখানে যেটা সেটা গুণ হবে, এখানটা 9√2 প্লাস মাইনাসে -3 √10, এখানে একটা 24, সবকটা ডিফারেন্ট নাম্বার, ফলে এখানে হাত দেবে না, যা আছে তাই রেখে দেওয়া আপাতত, কারণ রুটে কারোরই সেম নাম্বার নেই, তাই এগুলো যোগ্য হবে না। এদের যদি লসাগু করো 4 আর 4 লসাগু 4ই হবে, তার উপরে কারোরই কিছু গুণ করার দরকার নেই, শুধুমাত্র এই ক্ষেত্রে মাইনাস সাইন থেকে প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দাও খালি,
minus 24 minus 8 root 5 plus 9 root 2 plus 3 root 10 যেগুলো অপোজিট সাইন সেগুলো মনে করে যোগ বিয়োগ করে কেটে যাবে 24ও কেটে গেল এখানে আমাদের 9 root 2 আর 9 root 2 হয়ে গেল 18 root 2 আর minus 8 root 5 minus 8 root 5 minus 16 root 5 by 4 যদি দুজন থেকে দেখো কমন যাচ্ছে 2 তো কমন গেলে কমন নিয়ে নেবে তো পড়ে থাকছে এটা সো आंसर হবে 9 root 2 minus 8 root 5 by 2 বুঝে গেছে এই সামের ক্ষেত্রে একইভাবে আমাদের এই ভাগের জন্য যেমন করলাম এখানে যা থাকবে তার অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করে নিতে পারো অর্থাৎ এটা করা হর নিরসন করা হর থেকে আমরা করণ নিরসন করছি সেকেন্ড পার্টে যদি দেখো যে এটাকে প্লাস আকারে আছে বড়টা আগে লিখতে পারো এর জন্য কোনো মার্কস কাটবে না কিন্তু মাইনাস সাইন থাকলে কিন্তু চেঞ্জ করবে না তখন তার উল্টোটাই গুণ করবে এখানে উল্টোটাই করছি কিন্তু সাজিয়ে নিলাম অঙ্কটা করা যাচ্ছে বলে প্লাস আকারে ছিল বলে একইভাবে আমরা এর অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করব দ্যাট ইজ নিচে একই রকম হবে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এটা দিয়ে আমরা এটাই গুণ করছি এটা হবে 3 root 7 root 5 root 35 minus 3 root 14 5 root 5 এর সঙ্গে যদি গুণ করি 5 root 35 এটা দিয়ে গুণ করলে এটা হবে 5 root 10 নিচে একইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর একটা জিনিস যদি তোমরা খেয়াল করতে পারো যদি নিচে দেখো a স্কয়ার মানে b স্কয়ার করলে এখান থেকে আলটিমেটলি তোমার বেরিয়ে আসবে 5 minus 2 দ্যাট ইজ 3 বেরিয়ে আসবে যখন তুমি বুঝে যাবে তুমি তখন এমনও করতে পারো যদি 3টাকে গুণ করবে শুধু রুটটাকে গুণ করবে তাহলে অঙ্কটা তোমার খাটনি আরও কমে যাবে অর্থাৎ তোমাকে 3টাকে বাইরে রেখে শুধু রুটের মধ্যে যে পার্টটা সেটাকে এভাবে গুণ করলে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তুমি হবে এটা root 35 এটা হবে root 14 3টা বাইরে থেকে গেল বা তুমি কমন নিয়ে বুঝতে পারো যে মনে করো এটা না বুঝে মনে করো কমন আকারে বুঝতে যাও একই ব্যাপার এটাকে তোমার সেভাবে দেখাচ্ছি একইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখান থেকে তাকিয়ে দেখো এটাও 7 minus 5 মানে 2 বেরিয়ে আসবে তাই 2টাকে গুণ করবো না শুধু রুট দিয়ে গুণটা করে দিচ্ছি এটা হবে root 14 minus root 10 বুঝা গেল তো এটা কিন্তু স্কয়ার না ওকে এখানে এটা থাকবে তোমার root 35 minus root 14 নিচে হলো 5 minus 2 এটা 7 minus 2 কেটে গেল এখানে 5 5 কেটে গেল 3 3 কেটে গেল root 35 root 14 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস root 35 মাইনাস এ মাইনাস এ প্লাস root 10 প্লাস আছে প্লাস আর প্লাস মানে যেমন হয় মানে এখানে কোনো সাইন সাধারণত চেঞ্জ হয় না প্লাস থাকলে এবার এটা আর এটা কেটে গেল মাইনাস এটা প্লাস কেটে গেল এটা এটা কেটে গেল আলটিমেটলি কিছুই রইল না যেগুলো 0 ইজ দ্য আনসার এটা একটা ইম্পর্টেন্ট সাম যখন তোমার এ আর বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের এরকম ভ্যালু বের করতে হবে তুমি খেয়াল করো এইখানটায় যদি কাছাকাছি আনতাম দুজনের থেকে 3 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয় অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে আর লাগবে ab তাই আমরা ফার্স্ট এই অঙ্কে দেখে নেব a আর b এদের একটা কাজ করে নিই আমরা যদি বলি a প্লাস b বের করি দেখি কি হয় a এটাতে একবার তুমি হরণীয় নিরসন করেও করতে পারো করণীয় হরণীয়
কম্বিনেশন করতে পারো, কিংবা এদের লসাগু করে অঙ্কটা করা যায়। লসাগু করলে অঙ্কটা একই রকম আসে, অপোজিট সাইড দিয়ে চলে আসছে, তাই এটা আর দুটোই আসবে। এবার এর তো এই পার্টটা ছিল না এটা, তাই এটা দিয়ে ওপরে গুণ করতে হবে, অর্থাৎ √5 + 1 কে √5 + 1 দিয়ে গুণ করা, এর হোল স্কোয়ার লিখতে পারো। একইভাবে এর এই পার্টটা ছিল না এটা, এটা দিয়ে গুণ করে একই থাকো, √5 - 1 এর হোল স্কোয়ার চলে আসছে। নিচে হয়ে গেল তোমার এটা a² - b²। আর যার উপরে ফর্মুলা জানো, যেটা হচ্ছে a + b² + a - b², তার ফর্মুলা হচ্ছে 2 × a² + b²। তো এই অঙ্কে আমরা a² + b² লিখবো না, আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো এখানে। a² যারা লিখবো √5 এর হোল স্কোয়ার + 1 এর হোল স্কোয়ার। আমি ফর্মুলা লিখে দিচ্ছি এর পাশে, কারণ তাহলে তোমাদের করতে সুবিধা হবে। সেটা হচ্ছিল a + b² + a - b² that is equals to 2 × a² + b²। এই সূত্র প্রয়োগ করে পাই। উপরে হয়ে গেল তাহলে √5 হোল স্কোয়ার 5 আর 1 এর হোল স্কোয়ার 1, নিচে 5 1 এর হোল স্কোয়ার 1, সো 2 × 6 আর নিচে হলো 4, কাটাকুটি করে পেলাম 3। a + b যেই পেয়ে গেলে সঙ্গে সঙ্গে বের করে নাও a² + b² এর ভ্যালু কত। এর ফর্মুলা হচ্ছে a + b² - 2ab, কিন্তু এটা করতে দেওয়া হচ্ছে a b ভ্যালু দেওয়া নেই, নো প্রবলেম, a দেওয়া আছে b দেওয়া আছে। তাহলে আমরা এটা অঙ্কে রাফে রাফে না, এটা অঙ্কে বের করে নিতে হবে, এই পরের পার্টে করে নিতে হতো, তো আমরা এখানে করে নিই। সুতরাং a b = a × b, এর ভ্যালু ছিল √5 + 1 √5 - 1 ইন্টু b এর ভ্যালু বসিয়ে দিচ্ছি দেখে। তো এটা আলটিমেটলি দেখবে এটা সেম কেটে যাচ্ছে, এটা সেম কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি 1। তো আমরা দুজনে ভ্যালু পেয়ে গেছি, a + b পেয়ে গেছি 3, তাহলে 3 হোল স্কোয়ার করো, আর ab পেয়ে গেছে 1, পুট করে দাও। So it will be 9 - 2, it is 7। যে পেয়ে গেলাম আমরা আমাদের ওই অঙ্কটা টুকে অঙ্কটা শুরু করবো, এখানেই করে দিচ্ছি অঙ্কটা এই পার্টি। তো 3a² + 5ab + 3b² = 3a² - 5ab + 3b²। আমি করছি কি, এই দুটোকে কাছাকাছি নিয়ে আসছি, 3 কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিয়ে এই পার্টটা পাওয়া গেল, আর এখানে এটা রয়ে গেল। একইভাবে নিচের পার্ট থেকেও a² + b²টা এই দুজনের থেকে 3 কমন নিয়ে এলাম, আর -5ab পুরো এলো। জাস্ট এই লাইনে আমরা ভ্যালু পুট করবো, যেহেতু আমরা a² + b² ভ্যালু পেয়ে গেছি, জাস্ট আমরা পুট করে দেবো। ab ভ্যালু পেয়ে গেছি, ab হলো 1, সো abটাকে পুট করে দিচ্ছি। 3 × 7 - 5 × 1, 21, 3 7 দিয়ে, আর 5 1 = 5, নিচেও একই রকম, শুধু মাইনাস সাইন থাকছে, 26/16। তো এটাকে 2 দিয়ে ডিভাইড করো, দুজনকে 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 13/8। সো এই ছিল অঙ্ক। আশা করি আমার ক্লাসটা এনজয় করেছো, এবং নেক্সট ক্লাসের জন্য আমি খুব শীঘ্রই আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ওকে।